কার হাত ধরে সর্বপ্রথম কলকাতাতে বিরিয়ানির আগমন ঘটেছিল? আর কেনই বা বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে মোড়া থাকে? বাঙালি মানেই আজকাল বিরিয়ানি, আর বাঙালি মানেই ফুটবল। মনে পড়ে মান্না দের সেই বিখ্যাত গানটি? হ্যাঁ, আজও আমাদের মনের মধ্যে গুনগুন করে ওঠে। কথায় আছে, মাছে ভাতে বাঙালি। কিন্তু বাঙালি মাছ ভাত ছেড়ে কি করে পড়লো বিরিয়ানির প্রেমে? বিরিয়ানি, বিরিয়ানি আর বিরিয়ানি। এই বিরিয়ানি হলো এমন একটি খাবার যা বয়স মানে না। ছোট থেকে বয়স্ক সবাইকে তার ভালোবাসায় বেঁধে ফেলে। কার হাত ধরে সর্বপ্রথম কলকাতাতে বিরিয়ানির আগমন ঘটেছিল? আর কেনই বা বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে মোড়া থাকে? সবটাই জানতে হলে আমাদের এই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। চলুন আজ তাহলে কলকাতার বিরিয়ানি সম্পর্কে এক টুকরো ইতিহাস জেনে নিই। মোঘল আমলের সবচেয়ে জনপ্রিয় খাবার ছিল এই বিরিয়ানি। তবে বিরিয়ানির জন্ম নিয়ে যথেষ্ট মতভেদ আছে। কারণ বৈদিক যুগেও ঘি, সুগন্ধি মশলা, চাল ও মহিষের মাংস মিশ্রিত খাবারের কথা বলা হয়েছে। তখনও এ খাবার খাওয়া হতো ক্ষত্রিয় বংশে। তবে জন্ম সময় নিয়ে মতভেদ থাকলেও বিরিয়ানির নাম ও তার প্রসার এবং পরিচিতি কিন্তু মোঘল আমলেই। কারণ বিরিয়ানি হলো উর্দু শব্দ, যা ফরাসি ভাষা থেকে এসেছে। এদিকে বিরিয়ানির জন্ম নিয়ে বিতর্ক যাই হোক না কেন, কলকাতার বেশিরভাগ বাঙালির খাবারের মধ্যে পছন্দের বিষয় হলো এই বিরিয়ানি। আর সেটারই আগমন ঘটেছিল দিল্লির লখনৌ হয়ে এই কলকাতার বুকে। বছর 20 আগেও এ শহরে বিরিয়ানি এত সহজলভ্য ছিল না। একমাত্র মিলত আভিজাত শ্রেণীর কোনো অনুষ্ঠানে। আর এখন তো গ্রাম শহরতলি হয়ে ছড়িয়ে পড়েছে কলকাতার অলিতে গলিতে। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাল কাপড়ে মোড়া হাঁড়ি ভর্তি বিরিয়ানি। নতুন চাকরি পাওয়া থেকে পরীক্ষায় ভালো রেজাল্ট, বিয়েবাড়ি কিংবা জন্মদিনের পার্টি, নতুন প্রেম প্রস্তাব অথবা প্রথম ডেটিং, শিশু থেকে বয়স্ক শহরের সবার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই বিরিয়ানি। ভারতের বিভিন্ন রাজ্যের বিরিয়ানি বিভিন্ন রকমের, স্বাদেও আলাদা, এমনকি রঙেও আলাদা। একজন আরেকজনের সাথে মেলে না। কলকাতায় যে বিরিয়ানি পাওয়া যায় তার সঙ্গে স্বাদে ও রঙের মিল আছে লখনৌয়ের বিরিয়ানির। তবে ভারতের কলকাতা বাদে বিরিয়ানিতে আলুর চলার কোথাও নেই। কলকাতা মানেই আলু বিরিয়ানি। কলকাতার বিরিয়ানি বলতে যা বোঝায়, তার স্বাদ এবং আলুর আগমন ঘটে নবাব ওয়াজিদ আলীর হাত ধরেই। আওয়াধের শেষ নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। ইংরেজদের অত্যাচারে খোয়া যায় তার রাজত্ব। তবে ভারতের মধ্যে নবাবের সবচেয়ে পছন্দের স্থান ছিল এই কলকাতা। আর তাই 2 বছর ইংরেজরা তাকে কারারুদ্ধ করে রাখার পর 1856 সালে তারই ইচ্ছা অনুযায়ী ইংরেজরা নবাবকে পাঠিয়ে দেন কলকাতায়। ওয়াজিদ আলী স্থান হিসাবে বেছে নেন কলকাতার মেটিয়া বুরুজ অঞ্চলটাকে। সেই সময় তিনি তার পরিবার নিয়ে কলকাতায় চলে আসেন। জীবনের শেষ 30টা বছর কাটিয়েছিলেন এই কলকাতাতেই। মেটিয়া বুরুজ গড়ে তোলেন অনেকটা আওয়াধের আদলে। নবাব ওয়াজিদ আলী যখন কলকাতায় আসেন তখন তার অর্থ সচ্ছলতা তেমন ছিল না। যাও ছিল তাও কম নয়। কিন্তু কথায় আছে না, বসে খেলে রাজার ধনও শেষ হয়, এমনই অবস্থা হয়েছিল নবাব। এর ফলে বেশি দিন মাংস সহযোগে বিরিয়ানি খাওয়াতে পারেননি কলকাতাবাসীকে। তাই বিরিয়ানিতে মাংসর পরিবর্তে যোগ হয় আলু। সে সময় আলু এখনের মতো এত সহজলভ্য ছিল না। পর্তুগিজদের হাত ধরে কলকাতায় আসা আলুর দাম ছিল বেশি। এর ফলে আপনারা বুঝতেই পারছেন, আলু মানেই একটা উঁচু লেভেলের সবজি। কিন্তু মাংসের তুলনায় খরচ কম পড়তো। সে যাই হোক, কিছুটা খরচা বাঁচাতে এবং সেই সঙ্গে বিরিয়ানির পরিমাণ বাড়াতে আলুর ব্যবহার শুরু হয়। ওয়াজিদ আলী শাহের এই বিরিয়ানির ধারা এখনো বয়ে নিয়ে চলেছে শহর কলকাতা। আজ বিরিয়ানি এত সহজলভ্য হলেও একসময় কিন্তু ছিল আভিজাত্যেরই প্রতীক। আর এই আভিজাত্যকে ধরে রাখার ফলে ব্যবহৃত হতো এই লাল কাপড়, যা মুঘল আমল থেকে চালু হয়ে এসেছে। সবশেষে বলা যায়,
হালকা হলদে ঘিয়ে মাখানো লম্বা লম্বা সুগন্ধি চাল, তাতে এক ফালি নরম আলু, সঙ্গে মুক্তোর মতো চেয়ে থাকা চকচকে সেদ্ধ ডিম আর মোলায়েম কয়েক টুকরো মাংস। এই কম্বিনেশন কলকাতার বিরিয়ানি ছাড়া আর কোথাও নেই, যা কলকাতায় চলে এসেছে দশকের পর দশক ধরে। এইভাবেই ইতিহাসের পাতায় থাকা বিরিয়ানি আমাদের কলকাতার বুকে রাজত্ব করে বেড়াচ্ছে। আপনারা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসেন আর কেমন ধরনের বিরিয়ানি খেতে পছন্দ আমাদের কমেন্টে জানাবেন। আরও এরকম অজানা ইতিহাস জানতে হলে আমাদের চ্যানেল গোলক মোটিভেশনকে ফলো করুন।